বন্ধুরা, আজকে মটর ডালের বড়া দিয়ে কাঁচা কলা আলুর ঝোল রেসিপি নিয়ে আসলাম। পুরো ভিডিওটা দেখবে। প্রথমে মটর ডালগুলি ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব। ডালগুলি ধুয়ে নিয়েছি, জলে ভিজিয়ে রেখে দিলাম। চলে আসলাম 2 ঘন্টা পরে, ডালগুলি ভিজে গেছে। 3টে কাঁচা কলা আর 3টে আলু নিয়ে নিলাম, সবগুলি কেটে নেব। কাঁচা কলাগুলি কেটে নিয়েছি, আলুটাও কেটে নিয়েছি। কাঁচা কলাটা ধুয়ে হলুদ মেখে রেখে দেব। আলুগুলিও ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেব। কাঁচা কলার মধ্যে হলুদটা মেখে নিচ্ছি। মটর ডালগুলি আরেকবার ধুয়ে নিয়েছি, মিক্সির মধ্যে পেস্ট করে নেব। মটর ডালটা একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিচ্ছি। আর কিছুটা ডালের বড়া পরে বানিয়ে নেব। মটর ডালটা পেস্ট করে নিয়েছি, বাকিগুলিও পেস্ট করে নিচ্ছি। কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইতে সরিষার তেল দিয়ে দিলাম। ডালটার মধ্যে কালো জিরে, হলুদ, লবণ দিয়ে ডালটা ভালো করে মেখে নেব। ডালটা ভালো করে মেখে নিয়েছি। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলি ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, বড়াগুলি দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম সাইজে বড়াগুলি বানিয়ে নিতে চাও সেই রকম সাইজে বানিয়ে নেবে। সবগুলি বড়া দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে বড়াগুলি ভেজে নেব। বড়াগুলি উল্টে দিয়েছি, কাঁচা কলাটা আরেকবার ধুয়ে নেব। সবগুলি বড়া ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এই তেলটার মধ্যে আরেকটু সরষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে কাঁচা কলাটা ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি। অল্প লবণ, হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো দিয়ে কাঁচা কলাটা ভেজে নেব। সবগুলি দিয়ে দিচ্ছি। কাঁচা কলাটা ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। কড়াইয়ের মধ্যে আবার সরষের তেল দিয়ে দিলাম। ফোড়নে দেওয়ার জন্য নিয়ে নিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, এলাচ, দারচিনি। তেলটা গরম হয়ে গেলে ফোড়নগুলি দিয়ে দিচ্ছি। ফোড়নটা হালকা ভাজা হয়ে গেলে আলুগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি আলু দিয়ে দিলাম, হলুদ দিয়ে আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হতে হতে কাঁচা লঙ্কাটা পেস্ট করে নিচ্ছি। আলুটা ভাজা হয়ে গেছে, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেব। কাঁচা লঙ্কা পেস্টটা দিয়ে দিচ্ছি। আলুর সাথে কাঁচা লঙ্কাটা একটু কষিয়ে নেব। আর দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে এটাও ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, লবণটা দিয়ে দিলাম। লবণটা দিয়ে আর একটু মিশিয়ে কাঁচা কলাটা দিয়ে দেব। কাঁচা কলাটা দিয়ে দিচ্ছি, আর একটু কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি, গরম জল বসিয়ে দিলাম। গরম জলটা দিয়ে দেব। অফ ক্যামেরার মধ্যে গরম জলটা দিয়ে দিয়েছি।
আমি ঝোলটা একটু বেশি করে দেব, তোমরা যতটুকু দিতে চাও ততটুকু দিয়ে দেবে। ঝোলের মধ্যে লবণ দিয়ে দিলাম, আজকে চিনি ব্যবহার করলাম না, তোমরা যদি চিনি দিতে চাও তাহলে দিয়ে দেবে। তাছাড়া বড়ার যে কোনো তরকারির ঝোল টেনে যায়, একটু বেশি করে দিয়ে দিলাম। আলুগুলি সিদ্ধ হয়ে গেছে, ভাজা মশলা গুঁড়োটা দিয়ে দিলাম। এই মশলাটার মধ্যে ধনে, জিরে, মৌরি, শুকনো লঙ্কা, এটা ভাজা মশলা, এই মশলাটা দিয়ে দিলাম। এই ভাজা মশলাটা দিয়ে তোমরা এই রেসিপিটা রান্না করে খেও, দারুণ খেতে হয়। মশলাটা দিয়ে ঝোলটা একটু ফুটিয়ে নিচ্ছি, ডালের বড়াগুলো দিয়ে দিচ্ছি, সবগুলি ডালের বড়া দিয়ে দিলাম। ডালের বড়াটা দিয়ে আর একটু সিদ্ধ করে নিচ্ছি। সব কিছু ভালো করে সিদ্ধ করে নিয়েছি। গরম মশলা গুঁড়োটা দিয়ে দিলাম, তোমরা যদি ঘি দিতে চাও তাহলে ঘি দিয়ে দেবে। গরম মশলা গুঁড়োটা দিয়ে আর একটু মিশিয়ে নিয়েছি। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন পাতলা দেখাচ্ছে, পরে একদম ঘন হয়ে যাবে। মটর ডালের বড়া দিয়ে কাঁচা কলা আলু নিরামিষ ঝোল একদম কমপ্লিট হয়ে গেছে। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।